আজকে জানাবো রাহু এবং কেতু এই দুটো শ্যাডোই প্ল্যানেটের মধ্যে কি বেসিক পার্থক্য। দেখুন, এদের নিজস্ব কারকত্বস্ত আলাদা, সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ উল্টো বলতে গেলে, এবং এই দুটো প্ল্যানেট নিয়ে বলতে গেলে প্রচুর টাইম লাগবে। তাই আজকে শুধু বেসিক একটা ডিফারেন্সের কথা জানাবো। এই রাহু কেতু এই প্ল্যানেটগুলো কি করে ইনফ্লুয়েন্স করে মানুষকে, বা কি বেসিক পার্থক্য এদের মধ্যে। দেখুন, রাহু যদি ইনফ্লুয়েন্স করে কাউকে, কোনো নেটিভ যদি রাহু এই প্ল্যানেটের দ্বারা বেশি ইনফ্লুয়েন্সড হয়, তাহলে এদের কিন্তু গ্রিড বা লোভের কিন্তু শেষ থাকবে না, এবং এরা কিন্তু এভার ডিসস্যাটিসফাইড। দিস পিপল আর নেভার স্যাটিসফাইড। ঠিক আছে, এদের যদি মাসে 20,000 টাকা ইনকাম হয়, এরা চাইবে না 1 লাখ টাকা ইনকাম হোক। এরা যদি 1 লাখ টাকা ইনকাম হয়, এদের মনে হবে 5 লাখ টাকা ইনকাম। এদের যদি একটা বাড়ি থাকে, এরা বলবে না আমি 4টে বাড়ি বানাবো। মানে এরা কখনো সন্তুষ্ট হবে না। এদের যদি 2টো গাড়ি থাকে, এরা বলবে না আরো 5টা গাড়ি আমায় নিতে হবে। এরা, এবং সব থেকে বাজে ব্যাপার হলো যে 5টা গাড়ি পেয়েও কিন্তু সন্তুষ্ট হবে না, মানে তাতেও খুশি হবে না। কেতু কি করে? কেতু কিন্তু স্যাটিসফাইড রাখতে চেষ্টা করে, কন্টেন্ট রাখতে চেষ্টা করে, যে আমার যেটা আছে ঠিক আছে। হ্যাঁ, এর মানে এই নয় যে আমার কোনো গোলই থাকবে না লাইফে। অ্যাচিভ অবশ্যই করতে হবে, কিন্তু ব্যালেন্স রেখে। কেতু মোট কথা লাইফে ব্যালেন্স করানো শেখায়, ব্যালেন্স করে। গ্রিড জিনিসটার মধ্যেও ব্যালেন্স থাকে, যে আমাকে এইটুকু অবধি পেতে হবে, এবং তাতেও সে খুশি হবে, সন্তুষ্ট হবে। প্রথম কথা, কেতু যদি ইনফ্লুয়েন্সড হয়, তার মধ্যে গ্রিড কিন্তু তেমনভাবে আসবে না। ও কিন্তু একটা এজের পর আস্তে আস্তে ডিটাচ হবে। বা কেতুর যদি শুভ ইনফ্লুয়েন্সও থাকে, এটা অল্পতেই সন্তুষ্ট হবে। এবং যারা এরকমও রিচ পিপল আছে, যারা কিন্তু সারা জীবন তাদের ওয়েলথ ধরে রাখতে পারে না, তাদের অহংকার হোক বা তাদের অতিরিক্ত লোভ হোক, তারা কিন্তু তাদের ডাউনফল একসময় হয়। এরা কিন্তু রাহু ইনফ্লুয়েন্সড পার্সন। কিন্তু কেতু কি করে? কনসিস্টেন্সি দেয় এবং পারসিস্টেন্ট। ওদের যে ওয়েলথ তারা অ্যাকোয়ার করে, সেই ওয়েলথ কিন্তু সাস্টেন করতে পারে, সারা জীবন এটা রেখে দিতে পারে। তো কেতু কিন্তু ব্যালেন্স করা শেখায়, এবং কেতু ইনফ্লুয়েন্স মানুষরা ডাউন টু আর্থও হয় এবং হাম্বেলও হয়। অপরদিকে রাহু ইনফ্লুয়েন্স লোকেরা হয় উদ্ধত। তাই এই কিছু বেসিক ডিফারেন্স থাকে রাহু ইনফ্লুয়েন্স মানুষ এবং কেতু ইনফ্লুয়েন্স মানুষের মধ্যে। এবং রাহু কেতু নিয়ে বলতে গেলে প্রচুর টাইম লাগবে। জাস্ট সংক্ষেপে আমি একটু বোঝাবার চেষ্টা করলাম। এমন আমি বলি যে, অবশ্যই সবসময় বলি যে অ্যাস্ট্রোলজি এটা এতটাই ভাস্ট সাবজেক্ট যে একটা লাইফ টাইমে কেউ সম্পূর্ণ অ্যাস্ট্রোলজি শিখতে পারবে না। বেশ কয়েকটা লাইফ টাইম চাই। ভালো থাকবেন, ধন্যবাদ।